বাংলাদেশের একটা স্মৃতি তাদের জন্য, সেটা হলো রাতের ভিউ। কোওয়ার্কার ওদের জন্য হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা চলে আসছি কলাতলি সি বিচের একটা সৌন্দর্য দেখার জন্য, মানে সেটা হলো রাতের ভিউ। ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এই সি বিচের পাশে চতুর্পাশে কি রকম দোকান বা কি কি কিনতে পাওয়া যায় সেটাই কিন্তু দেখবেন এই ভিডিওতে। কলাতলি সি বিচে দিনের বেলা আমরা পানিতে নামিনি, কারণ এখানে প্রচুর পরিমাণ মানুষ ছিল, সেই জন্য রাতের বেলায় একটু ঘুরতে আসলাম। আমি যেখানে জব করি সেখানে আমার কিছু সহকর্মী বা কোওয়ার্কার ওদের জন্য কিছু গিফটও এখান থেকে নিয়ে যাচ্ছি, মানে বাংলাদেশের একটা স্মৃতি তাদের জন্য নেওয়ার উদ্দেশ্যে কিন্তু আমি এখানে এসেছি। ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এই দোকানগুলো কে কে ঘুরে বেরিয়েছেন কক্সবাজার এসে সেটাও কিন্তু জানাবেন। এইরকম দোকান বা স্টল, এরকম শামুকের অনেক অর্নামেন্টস বা অনেক শোপিস জিনিসপত্র আমি কিন্তু এইবারই প্রথমবার দেখলাম। আপনারা কে কতবার কক্সবাজার এসেছেন বা কে আসেননি অবশ্যই কমেন্টস করে জানাবেন। শোপিসের পাশাপাশি এখানে কিন্তু কাপড়ের দোকানও আছে, স্পেশালি তাঁতের জামা কাপড়, বেডশিট, চাদর শুরু করে সবকিছু। এইগুলা নাম লেখা সহ সাবেরিং সহ এই সাথে সাবেরিং দেওয়া যায়, নাম লেখা যাবে এগুলাই একটা একটা সিম্বল একটা শুধু সাথে নিলে জিনিসটা দেখতে সুন্দর লাগে। কি কম না চাবি রিং তো আগের বার দিছি, চাবি রিং না এটা এখানে কোথায় পাবেন? এইখানে এগুলো কোনো অস্থায়ী দোকান, এগুলো কি গোছা আপনারা বাসা চলে যান? এগুলা না মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করে, এগুলো সরাই ফেলতে হয়, সেজন্য আমরা মালগুলা এমন জিনিস এগুলা রাত্রে বেলা কি করেন এগুলা? এগুলা আবার পলিথিন দিয়ে মুড়াই ফেলে, এখানে নাইট গেট টাকা আর কি কেউ নেয় না। এটা কি সরকার থেকে বরাদ্দ দিয়েছে আপনাদের? এই জেলা পরিষদ থেকে দেওয়া। আপনাদের কি ভাড়া দিতে হয়? দোকান ভাড়া দিতে হয়? এটা হ্যাঁ প্রশাসন মিলে, এটা হচ্ছে জেলা প্রশাসন। এখানে হচ্ছে যে এই ডিসি কলেজ চলে, মনে করেন বিভিন্ন জায়গায় বিচ ম্যানেজমেন্ট কমিটি, যেটা হচ্ছে বিচের সংস্কারের জন্য এখান থেকে করে, আর বিচ কর্মী যারা আছে তাদের স্যালারি সহ এখান থেকে দিতে হয়। যেগুলো চাতা আছে আর ওয়াটার পার্ক, বিচ দোকানে কেমন ভাড়া? হ্যাঁ ভাড়া না তো বাৎসরিক 20,000 টাকা। 20,000 টাকা এক বছর 20,000 টাকা দিয়ে দেয়। 20,000 টাকা 10,000 যাবে হচ্ছে এলাকাতে, আর 10,000 টাকা হচ্ছে বিচ ম্যানেজমেন্ট কমিটি এখানে বিচে কাজ করার জন্য। অনেক সাংবাদিক আছে এখন, ওনারা 10টা দোকান চাচ্ছে বরাদ্দ, যে সময় এগুলো একটা ছাতা মার্কেটের মধ্যে স্টোর হওয়ার কথা ছিল, অলরেডি একটা বুঝতে পারছি। এমনি না আদাকে দেয় না, এটা মানে প্রভাবশালী হলে দিচ্ছে না। না কক্সবাজার হচ্ছে আমরা এগুলো ঐতিহ্য আবার লেগে যাবে। গ্লু পাবো কোথায়? পুরো আগুন এই তো এই গ্লুর মধ্যে একটু আগুন দিবেন, মানে দেওয়ার পর আমাকে দিচ্ছি। আপনি কয়টা দেখে নিন ফাইনালি বলেন। 7টা নেবেন? এম ডি লেখো, জি লেখো। কি ঘুরেও কিনতেছ নাকি? এখন সময় রাতের 11:30টার মতো। দেখেন এখনো কি পরিমাণ মানুষ এখানে আছে। সকালে যেমন মানুষ থাকে রাতের বেলা ওইরকম মানুষ থাকে। একটা অনেক সুন্দর জুতা, যে মাছ জুতা, এই যে পুরাই মাছ। আমার হাজবেন্ডকে এখানে বসায় দিয়ে গেছি নাম লেখার জন্য, পরে ঘুরে এসে দেখলাম একটা লেটার লিখে ফেলছে। যে জায়গাটা মানে খালি থাকবে ওই জায়গাটাতে কিন্তু এসিড মেরে এভাবে খালি করা হয়, আর উপরের অংশটা সাদা রং দিয়ে ডেকে দেওয়া হয়, তাহলে এসিড আর নষ্ট হয় না। আর এটা কি শেল? তুমি লাইক করো? নিবা নাকি একটা? নিবা একটা, আরেক নিবে বলে। এটা বাংলা 2024, এটা বাংলা, এটা বাংলায় হলো 4। আর এটা কিডা বলে? এটা বলে মেহরুন, এটা বলে মা, ওটা হলো খালাম। এগুলো উপরে আবার রং দিয়ে দিবে না? এটা এলেক্স বাবা কারণ দিয়ে দাও। এবে না বেবে না আর কি লুক 130 টাকা ফুলদানি কি আরে
can decide Why? because they all of them look so cool. You want all of them? I can't decide. তাহলে বড় মামা একটা ডিসাইড করে দাও আরে কোনটা নিবি বড় মা আমার কাছে ডিসাইড করে দাও। বড় মামা আমাকে কি বলে আমার কাছে ডিসাইড করে দাও। হ্যাঁ এটা নিয়ে দাও আরেকটা এটা আরেকের নাম লিখে দিবে দাও আপনাদের কথা শুনতে সুন্দর লাগে বলেন একটু আমার ভাই আমার এই সিটার মানে বলতে চাইছিল হট করে বাইজা গেছে। কে আমি না না কেন বাইরে যাবো কেন তুই কি পারি তা বলেন তো একটু এবার হডিয়ার মা হন তো বসে শিখবি এটা হট এবার হডিয়ার না অত শিখে যায় এবার হতো এবার আ তো রিকোয়েস্ট করে 70 টাকা কইলে 70 এবার একদম 200 টাকা করিবা নাইলে তো 250 বলতাম এই জন্য আচ্ছা ঠিক আছে এই যে আমাদের আরিক আরিক এটা তোমার লাইক করেছো এটা নিয়ে পানির মধ্যে নামা হয় বোট আমাদের কেনাকাটা ঘুরাঘুরি শেষ করে এখন কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আজকে আমার ইচ্ছা ছিল রিক্সা চড়বো তো আমরা দুইজন রিক্সায় করে এখন হোটেলে যাচ্ছি ওরা সবাই আবার গাড়ি দিয়ে চলে যাচ্ছিল অনেক অনেক বছর পরে আজকে কিন্তু রিক্সায় উঠলাম তবে এইখানে রিক্সাগুলো আবার একটু অন্যরকম সামনে একরকম সিট পিছনে সিট মানে সিএনজিতে যেমন সিট থাকে না ওই ধরনের অনেকটা যাওয়ার পথে আশেপাশে অনেক আরো দোকানপাট দেখলাম তারপরে এখানে যত রিসোর্ট হোটেল রেস্টুরেন্ট সবকিছুই আমরা ঘুরে ঘুরে দেখলাম আজকের রাতের কলাতলি বিচের ভিডিও কিন্তু এখানেই সমাপ্তি তো আবার কবে কক্সবাজার আসবো আসলে জানি না হয়তো আবার কখনো আসি তাহলে এরকম একটা নাইট দেখতে পাবো সবাই ভালো থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ